আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদার নারী পুরুষদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য অর্ডার করলেন। সুসম্পর্কের কারণে কি পরিমাণে মর্যাদা বাড়ে আর কমে, এই বিষয়টাকে 100% ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের মাত্র দুইজন মানুষের বন্ধুরা আমার ইতিহাস আপনাদের খেদমতে বলবো। আল্লাহর পয়গম্বরের একটা হাদিস আমাদের প্রত্যেকের জানা। আগামী কালকেই তো জুমাবার, লক্ষ্য করলেই আগামী কালকে দ্বিতীয় জুমার ভিতরে এই হাদিসের টুকরা টুকুন শুনতে পাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বলুন তো দেখি হাদিসের এই অংশটুকুন আপনাদের পরিচিত না অপরিচিত? নিঃসন্দেহে পরিচিত। আমার জানা মতে তাম বাংলাদেশের 100টা মসজিদের ভিতরে 99% মসজিদে দ্বিতীয় খুতবার ভিতরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটুকুন পড়া হয়। এই হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর বলেন, তাম পৃথিবীর ভিতরে যত যুগ এসেছিল আসবে, সকল যুগের ভিতরে সোনালী যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সেই স্বর্ণ যুগের দুইজন মানুষের ইতিহাস বলবো, তাহলে পরবর্তী যুগের মানুষের জন্য বিষয়টাকে অনুধাবন করা অত্যন্ত ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে প্রথম যেই মানুষটার ইতিহাস বলতে চাই, ওই লোকটা তার কন্ডিশন বললেই আপনারা তার নাম বলে ফেলবেন। উনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আজকের মুয়াজ্জিন না, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, সেই মুহূর্তের মুয়াজ্জিন ছিলেন উনি। বলুন তো দেখি নামটা কি হতে পারে? মাশাআল্লাহ, নামটা বড় চমৎকার বলতে পেরেছেন, তবে নামের উচ্চারণে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। অনেকে বললেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললে কি ঝামেলা হতো? কথা বলেন না কেন? রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আপনি কেন বলবেন? এজন্য কোন সাহাবীর নাম উচ্চারণ হবে আর রাদিয়াল্লাহু আনহু বলবেন না, এটা সাহাবায়ে কেরামের উপরে অবিচার হবে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আপনি আর আমি কে? আপনি আর আমি কে? এজন্য আজকের থেকে সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করতে আমরা বলো অ্যালার্ট থাকবো ইনশাআল্লাহ। যে কোনো সাহাবীর নাম সম্মানের সাথে উচ্চারণ করব এবং সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালো মানুষ, জন্ম সুদূর হাবশায়, এরপরে কৃতদাস। ঠোঁট দুটি মোটা ছিল। আজান দিতেন মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু আজানের শব্দের উচ্চারণটা অত বেশি সুন্দর ছিল না। সব দিক থেকে নিম্নমানের হলে কি হবে? কিন্তু এই লোকটা সম্পর্কটা করেছে গিয়ে জায়গা মতো নবীদের নবীর সাথে। কথা বলেন, কার সাথে সম্পর্ক করেছে? আমি যে শব্দ বলছি এই শব্দ বলবেন, এর ভিতরে একটা হিকমত আছে। হযরত বেলাল হাবশী কালো কৃতদাস, শব্দের উচ্চারণটাও অনেক সুন্দর না, কিন্তু সম্পর্ক করেছেন কার সাথে? নবীদের নবীর সাথে। নবীদের নবীর সঙ্গে হযরত বেলাল হাবশী কৃতদাস, এই মানুষটা সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা, তার পজিশন কি পরিমাণে বাড়লো, এটাই মূলত আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার পজিশনটা আপনাদেরকে বুঝাইতে চাইলে আমাদের নবীজির একটা মোবারক বরকতপূর্ণ সবচাইতে নামি দামি একটা সফরের কিঞ্চিত আলোচনা পেশ করতে হয়। আপনারা বলুন তো দেখি, রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে স্পেশাল একটা ট্যুর করাইছিলেন, যেই জাতীয় ট্যুর আর উন্নত মোবারক সফর কোন নবীর হয় নাই। বলেন তো দেখি সেই সফরটার নাম কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি মেরাজ হয়েছিল কোন মাসে? আমরা এখন কোন মাসে? মাশাআল্লাহ, এই রজবের মাসেই 1450-1500 বছর আগে প্রায় আল্লাহ পাক তার হাবিবকে জমিন থেকে 7 আসমান পেরিয়ে তার আরশ নিয়ে গিয়েছিলেন। সেই সফরের নাম সফরে মেরাজ।
মেরাজের সফরের কিঞ্চিত আলোচনা না করলে হযরত বেলাল হাফসির মর্যাদা যথাযথ বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তার হাবিবকে জানায়া দিলেন, হাবিব আমার, আমি কিন্তু আপনাকে আমার আরশে নিয়ে আসব। বলেন তো দেখি, পৃথিবীর কেউ যদি কাউকে চয়েস করে তাহলে তার সাথে সাক্ষাতের চাইতে আরো উন্নত তৃপ্তিদায়ক জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে কি? যে যারে চয়েস করে প্রিয়তমার সাক্ষাৎ পৃথিবীর সবচাইতে বড় মজাদার, এর চাইতে বড় মজার আর কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন বললেন, আপনাকে আমার আরশে নিয়ে আসবো, আপনার সাথে আমার ডাইরেক্ট দেখা হবে, বলেন তো দেখি তখন নবীজির দিলের অবস্থা কি? একজন কবি বড় চমৎকার বলেছেন, হাফতে দরিয়া গালবানু শামতর নগর দদ জানে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। আমাদের বুজুর্গরা রাত্রের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে পড়ে রবের কাছে দোয়া করতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर क़िल्मा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানা দিলেন, হাবিব আমার, আমি আপনাকে আমার আরশে আমন্ত্রণ করব, একদিন আমি আপনাকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসব। পয়গম্বর তো বন্ধুরা আমার উদ্গ্রীব উৎকণ্ঠায় কখন না জানি রব্বে করিম সেই সফরে ডাক দেন। দিন রাতগুলি চলতে চলতে রজব মাস চলে আসলো। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আজকের রাত্রেই আমি আমার প্রিয় হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার আরশে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন। এখন তাকে আরশ পর্যন্ত নিয়ে আসার জন্য ইস্তেকবাল রিসিপশনের জন্য দুইটা গ্রুপ করে দিলেন। এক নম্বর গ্রুপ হলো আদম পয়গম্বর থেকে শুরু করে হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় যান। ইয়া রব, কেন? আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমার আরশে আমন্ত্রণ করেছি, আর আমার হাবিব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে এরপরে আমার আরশের দিকে চলে আসবেন। আমার হাবিবকে রিসিপশন করার জন্য আপনারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায়া যান। একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রিসিপশনের জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন, এর ভিতরে দুইজন পয়গম্বর তো এমন, যেই দুইজন পয়গম্বরের ব্যাপারে আমার পয়গম্বর নিজের জবানে বলেছেন আবুল শব্দ, বলেছেন আবি আবি, আমার বাবা। তার ভিতরে একজন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, মুসলিম বন্ধুরা আমার আদি পিতা, আর একজন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। দুইজন পিতাকে পর্যন্ত আল্লাহ পাক পুত্রের বন্ধুরা আমার ইস্তেকবালের জন্য পাঠায়া দিলেন। কত বড় মর্যাদা! আর একটা দলের ভিতরে মাত্র একজন, কিন্তু একজনই তো লক্ষ জনের সমান। উনি হলেন ফেরেশতা কুল শিরোমণি হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল, তুমিও যাও আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য। তবে জিবরিল, তুমি কিন্তু নবীদের মতো বাইতুল মুকাদ্দাসে গিয়ে অপেক্ষা করো না, বরং তুমি এক পর্যায়ে আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাবে, পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করবে, ওখান থেকে পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জিবরাইল আমিন যেমন হুকুম তেমন কাম। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন ফেরেশতাদের ব্যাপারে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যেমন হুকুম তেমন কান। জিবরাইল আমিন চলে গেলেন, পয়গম্বর হাতিমে কাবার ভিতরে ছিলেন, অথবা উম্মাহানির ঘরের ভিতরে ঘুমানো ছিলেন। জিবরাইল আমিন গিয়ে পয়গম্বরকে জাগ্রত করে বললেন, পয়গম্বর চলুন কোথায়? আজকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে
আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমারে পাঠিয়েছে। কি আনন্দ, কি খুশি। জিবরাইল আমিনের সঙ্গে পয়গম্বর বেরিয়ে এলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সামনে বন্ধুরা আমার একটা বাহন দাঁড় করায় দিলেন। দেখতে তেমন একটা বড় না বন্ধুরা আমার, দুনাল হিমার ফাওকাল বগল, গাধা খচ্চরের মাঝামাঝি মিডিয়াম পর্যায়ের একটা বাহন পয়গম্বরের সামনে হাজির করে দিয়ে জিবরাইল আমিন ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি এর উপরে চড়ে বসেন। কিন্তু পয়গম্বর যখন নরমাল একটা বাহনের উপরে চড়ে বসলেন, আল্লাহু আকবার, বাহনের চলার গতি অবর্ণনীয়। কিতাবের ভিতরে আসছে ছোট্ট বাহনটি একটা কদম ফেলে কদমটা কত দূরে যায়, মুনতাহাল বাসার। আমার আপনার তাকাইলে চোখের শেষ সীমানা পর্যন্ত এই বাহনের একটা কদম। বলুন তো দেখি, এত দূরে যদি এক কদম ফেলে আর এই বাহনটা যদি জোর গতিতে কদম ফেলতে থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয় মাস সময় লাগার কথা? কতটুক সময় লেগেছে আমি আপনি বলার দরকার নেই।